তাদের মর্তবা বুলন্দ করে থাকেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইলম হাসিল করার উদ্দেশ্যে পথ চলবে, আল্লাহ তার জন্য জান্নাতের পথ সুগম করে দেবেন। সুবহানাল্লাহ। যেই ব্যক্তি কুরআন শিক্ষা করার জন্য সফর করবে, ওই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের পথ সুগম করে দেবে। বলুন সুবহানাল্লাহ। আর যখন কোন একদল লোক আল্লাহর ঘরে একত্রিত হয়ে আল্লাহর কিতাব পাঠ করে এবং তার উপর শিক্ষামূলক আলাপ আলোচনা করে, তখন তাদের উপরে আল্লাহর পক্ষ থেকে এক মহা প্রশান্তি অবতীর্ণ হয় এবং আল্লাহর রহমত আল্লাহ তাদেরকে রহমতের চাদরে আবৃত করে রাখেন। আর ওই সমস্ত ব্যক্তিদের আলোচনা আল্লাহ পাক রব্বুল আলামিন সাধারণ কোন মজলিসে করেন না, বরঞ্চ আরশে আজিমে বসে ফেরেশতাদেরকে নিয়ে ওই ব্যক্তিদের প্রশংসা করতে থাকেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের সকলকে কুরআন শিক্ষা করা জরুরি আছে কিনা বলুন? অবশ্যই আমাদের প্রত্যেকটা মুসলমানের জন্য দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমাত। দ্বীনি ইলম তলব করা, দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমান নরনারীর উপরে ফরজ। সম্মানিত মুসলিম کرام, এই জন্য আমাদের সকলকে পবিত্র কুরআন শিক্ষা করতে হবে। পবিত্র কুরআন ছাড়া আমাদের কোনো উপায় নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো হাদিসের মধ্যে ইরশাদ করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কিয়ামতের দিন কুরআনকে এবং যারা দুনিয়াতে কুরআন অনুযায়ী আমল করে তাদেরকে আনা হবে, কুরআনকেও আনা হবে এবং কুরআন যারা তেলাওয়াত করেছে তাদেরকেও আনা হবে। কুরআন আগে আগে থাকবে এবং যারা কুরআন তেলাওয়াত করেছে তারা পিছে পিছে থাকবে। কুরআন কারীম যারা পবিত্র কুরআন তেলাওয়াত করেছে, সূরা বাকারা এবং সূরা আলে ইমরান, কিয়ামতের দিন ওই সমস্ত ব্যক্তিদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। বলুন সুবহানাল্লাহ। যেই ব্যক্তির জন্য কাল কিয়ামতের ময়দানে ভয়ঙ্কর ওই কিয়ামতের ময়দানে যেখানে প্রত্যেকটা মানুষ ইয়া নাফসি করবে, ওই মানুষের জন্য যদি কুরআন সুপারিশকারী হয়, কুরআন তাদেরকে যদি সমস্ত বিপদ মুসিবত থেকে আগলিয়ে রাখতে পারে, তাহলে আমার আপনার জন্য কুরআন পাঠ করা কতটুকু জরুরি মুসলমান। সম্মানিত মুসলিম کرام, এই জন্য আমাদের সকলকে কুরআন কারীম তেলাওয়াত করতে হবে। এই কুরআন কারীম যে ব্যক্তি তেলাওয়াত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা হরফে একটি করে নেকি দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারা হরফান মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানুন ওয়াল হাসানাতু বি'আশরি আমসালিহা লা ইয়াকুলু আলিফ লাম মিম হারফুন ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, যে ব্যক্তি পবিত্র কোরআন থেকে একটি হরফ একটি লফজ তেলাওয়াত করলো, আলিফ লাম মিম, এর প্রত্যেকটা হরফের বিনিময়ে একটি নেকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, দান করবেন। আমি বলি না আলিফ একটি হরফ, আমি বলি না আলিফ লাম মিম একটি হরফ, বরঞ্চ আলিফ একটি হরফ, লাম একটি হরফ, মিম একটি হরফ, প্রত্যেকটা হরফের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10টি নেকি দান করবেন। সুতরাং যে ব্যক্তি পবিত্র কালাম থেকে কালামুল্লাহ শরীফ পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা হরফের বিনিময়ে 10টি করে নেকি আমাদেরকে দান করবেন। সম্মানিত মুসলিম کرام, এই কুরআন শিক্ষা করার গুরুত্ব অপরিসীম। যে ব্যক্তি এই কুরআন না শিখবে, সেই ব্যক্তি আল্লাহর ফরজ হুকুমের অমান্য করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার রবের নামে যিনি তোমাকে তৈরি করেছেন। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, তাআল্লামুল কুরআনা ওয়াতলু, তোমরা কুরআন শিক্ষা করো এবং তিলাওয়াত করো। এই কুরআন যদি আমরা না শিখি, তাহলে আমাদের উপর যে ফরজ বিধান সালাত রয়েছে, এই সালাত সহি হবে? কেউ নামাজে কুরআন ছাড়া নামাজ পড়তে পারবে? একটা মানুষ
আমাকে দেখাতে পারবেন যে নামাজ পড়লো কিন্তু কোরআন তেলাওয়াত করলো না? কোরআন তেলাওয়াত ছাড়া নামাজ সহি হবে না। এই জন্য নামাজ সহি করার জন্য আমাদেরকে কোরআন শিখতে হবে। ও মুসলমান, দুনিয়ার সমস্ত জিনিস তুমি শিখলা, এ টু জেড আমি শিখলাম, কিভাবে পয়সা উপার্জন করতে হয় সেটা আমি শিখলাম, কিন্তু কোরআন পর্যন্ত আজ আমি শিখতে পারলাম না। আমার মতো হতভাগা এই দুনিয়া তার কেউ নাই। এই কোরআন আমাকে শিখতে হবে। বড় আফসোস লাগে